হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তৈরি করব পোলাও। পোলাও রান্না করার জন্য আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমেই দেখতে পেলেন পোলাও চাউল। এখানে আমি 2 কাপ পোলাও চাউল নিয়ে নিয়েছি। এরপর সবগুলা মশলা নিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা, লবণ, জিরা বাটা, লং, এলাচ, দারুচিনি, রসুন বাটা, আদা বাটা এবং কাঁচামরিচ। সবগুলা আমি উপকরণ রেডি করে নিয়েছি। এরপর আমি কড়াই তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর আমি মশলাগুলা তেলের ভেতর অ্যাড করলাম। এরপর এভাবে আমি তেলে মশলাগুলা ভেজে নিব। ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ বাদামি কালার না হয়। বাদামি কালার হওয়া পর্যন্ত মশলাটা ভাজতে হবে। এরপর আমি চাউলগুলো অ্যাড করলাম এর ভেতরে এবং চাউলগুলো মশলার সাথে মিশিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। চাউলটা বাদামি কালার করে আসতে হবে এবং অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন এভাবে নাড়তে থাকতে হবে। এরপর আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। 1 কাপ পেঁয়াজ আমি কুচি করে এভাবে বেরেস্তার জন্য ভাজি করে নিচ্ছি। পেঁয়াজটা এভাবে বাদামি কালার করে ভেজে নিতে হবে। এরপর আমি চাউলটা আবার একটু ভাজি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চাউলটা এভাবে লালচে করে ভাজি করে নেওয়ার পর আমি চুলায় গরম পানি বসিয়ে দিলাম। পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা গরম হয়ে গেলে পানির ভেতরে আমি ভেজে রাখা চাউলগুলা দিয়ে দিলাম এবং একটু নাড়িয়ে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন অল্প পানি আছে। এ পর্যায়ে আমি কাঁচামরিচগুলো অ্যাড করে দিলাম এবং আবার একটু নাড়িয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা লো রাখতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার ভাতগুলো ঝরঝরে হয়েছে। লাস্ট পর্যায়ে দেখতে পেলেন অনেক সুন্দর দেখাচ্ছে। আমি পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করলাম ভাতের উপর। ভাতগুলো সত্যি দারুণ হয়েছিল। ধন্যবাদ।